শিক্ষক নিয়োগ করতে হবে, অবিলম্বে টেট পরীক্ষার নোটিফিকেশন প্রদান করতে হবে। 2 বছরে একবারও নোটিফিকেশন দেওয়া হয়নি কেন? শিক্ষা দপ্তর জবাব চায়। গত 2 বছরে অর্থাৎ 2022 সালের পর আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো ধরনের টেটের নোটিফিকেশন দেওয়া হয়নি, কোনো ধরনের সরকারি এসটিজিটি এসটিপিজিটির কোনো ধরনের পরীক্ষা নেওয়া হয়নি। যুবক যুবতীদের সত্য অবিলম্বে টেট পরীক্ষার নোটিফিকেশন প্রদান করতে হবে। আজকের মিছিল থেকে আওয়াজ তুলুন, অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে। আজকের মিছিল থেকে আওয়াজ তুলে সত্য অবিলম্বে টেট পরীক্ষার নোটিফিকেশন প্রদান করতে হবে। এই রাজ্যের বেকার যুবক যুবতীদের সত্য অবিলম্বে টেট পরীক্ষার নোটিফিকেশন প্রদান করতে হবে। বছরে 2 বার টেট পরীক্ষা হওয়ার কথা, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি গত 2 বছরে একবারও টেট পরীক্ষার কোনো ধরনের নোটিফিকেশন দেওয়া হয়নি। বেকার যুবক যুবতী হতাশায় ভুগছে। ব্যাংক থেকে চড়া সুদে লোন নিয়ে এই বিএড ডিএলএড কোর্সগুলি কমপ্লিট করেছে, কিন্তু কথা ছিল কোর্স কমপ্লিট হওয়ার পর বছরে যখন 2 বার সরকারি নোটিফিকেশন দেওয়া হবে, সরকারি যে টেটের মাধ্যমে টিচারের চাকরি দেওয়া হবে, সেই ক্ষেত্রে তারা চাকরি পাবে। চাকরি পাওয়ার পর তারা তাদের যে লোন, সে লোন পরিশোধ করবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেই বড় অংশের বেকার যুবক যুবতী তারা হতাশায় ভুগছে। তাই আজকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যিনি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, আমরা ওনার কাছে চিঠি দিয়েছি, কিন্তু কোনো ধরনের সদুত্তর আমরা পাইনি। আমরা চিঠি দিয়েছি এডিসি প্রশাসনের কাছে, আমরা কোনো ধরনের সদুত্তর পাইনি ওনাদের কাছ থেকে। তাই আজকে আমরা বাধ্য হয়ে আমাদের রাজ্যের যে টিআরবিটি বোর্ড রয়েছে, সেই বোর্ডের যে অধিকর্তা রয়েছেন ওনার সাথে দেখা করতে এসেছি প্রতিনিধিমূলক ডেপুটেশনের মাধ্যমে। আমরা আজকে আবার সরকারের কাছে আমাদের যে আবেদন, সে আবেদন নিয়ে যেতে এসেছি। নিয়ে চিনিমিনি খেলা আমরা মানছি না, মানবো না। ত্রিপুরা বিএড ডিএলএড আনএমপ্লয়েড ইউথ ফোরামের পক্ষ থেকে আজকের মিছিলে দলে দলে যোগ দেন।